এখানকার লেবুগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তিনটে চারটে বড় বড় লেবু। বেশিই হয়েছে, ছোট গাছটাতেও হয়েছে অনেক। খেরু শাক, ওই তুই কি করছিস সেখানে? খেরু শাক। ও বাবা, মনি মঞ্চে বসেছে। নমস্কার বন্ধুরা, গোপাস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো আম মাখা। কিভাবে আম মাখা করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এবার একটু ধুয়ে নেব। অনেক কলটা খোলা আছে। বন্ধ করে দিয়েছি জলটা। আম মাখা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজ আমি কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাতে চলেছি। আম মাখা বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি বললাম, লেবু পাতা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কাসুন্দি, বিট নুন, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা পোড়া। আগে কোনো দিন আমি শুকনো লঙ্কা পোড়া দিয়ে খাইনি আম মাখা, কিন্তু একটা বান্ধবীর থেকে শুনে আজ আমি দেখলাম বানিয়েই ফেলি, কেমন লাগে দেখব। আপনারা দেখতে থাকুন। আমটাকে আগে কুড়িয়ে নেব।
এবার আমটাকে একটু ভালো করে এভাবে মেখে নেব। এখানে আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব বিট নুন 1 চামচ মতো বিট নুন দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নেব, মেখে একসাথে সব মেখে নেব। এই বছরের আজ এই প্রথম আম মাখা, প্রত্যেক বছরই খায় একবার করে। এবার দিয়ে দিচ্ছি কাসুন্দি, বন্ধুরা এইরকম শুকনো লঙ্কা পুড়িয়ে আম মাখা যদি এখনও আপনারা খেয়ে না থাকেন তাহলে অতি অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব লেবু পাতাটা, এইভাবে কুচিয়ে দিয়ে দেবো, হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে দেবো। ছোটোবেলায় প্রচুর আম মাখা খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না সেভাবে, এই মাঝে মধ্যে একবার করে খাই। লেবু পাতাটা দিয়ে দিলাম, আবার ভালো করে মেখে নেব। মা একটু খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হচ্ছে আম মাখাটা? ভালো হয়েছে। দেখুন আম মাখাটা একদমই রেডি হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখি। সত্যি খুব ভালো হয়েছে আম মাখাটা। এইভাবে কোনোদিন লঙ্কা পোড়া দিয়ে যে আম মাখা করা যায় এটা আমি কোনোদিনও জানি না, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুব ভালো লাগলো। আপনারাও অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এইভাবেই আমার পাশে থাকবেন, আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।